আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে অনেক দুঃখের সাথে আপনাদের সাথে কথা বলতে আসলাম, একটু কিছু কথা শেয়ার করতে আসলাম। যে কথাটা হচ্ছে কি, আমরা দুনিয়াতে চিরস্থায়ী না, মৃত্যু এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে মানে গতকাল আমার এক ভাইয়ের জানাজায় এত সংখ্যক মানুষ দেখে আমার দিলটাও ভরে গেল। কিসের জন্য? মানুষ যদি সততার সহিত থাকে এবং সত্যের পথে থাকে, তাহলে আল্লাহ তার রহমত দিয়ে মানুষকে সুন্দরভাবে তার কাছে নেয়। এই যে ওসমান হাদি ভাই, হ্যাঁ, গুলি খাওয়ার পর আল্লাহ তাকে কিছুদিন বেঁচে রাখছিল আইসিইউ এর মধ্যে দিয়ে, এবং দেশে চিকিৎসা করার চেষ্টা করছিল, কিন্তু ডাক্তাররা সেটা পারেনি। তাই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কিন্তু মানুষ তাকে কিন্তু এতটা চিনত না। জুলাই আন্দোলনের পর থেকে মানুষের মাঝে সে এমনভাবে ওতপ্রোতভাবে আত্মার সঙ্গে মিলে গেছে, এই জিনিসটা ফলেই আজকে তার জানাজায় এত সংখ্যক লোক হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, সেটা হচ্ছে কি, কেউ যদি ন্যায় নিষ্ঠার সহিত যদি জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাকে কিভাবে ভালোবাসে? হ্যাঁ, এটা তার জানাজায় দেখা গেছে। আর দ্বিতীয়ত কথা যেটা, সেটা হচ্ছে তার 1 সপ্তাহ হয়েছে এই কর্মটা হয়েছে, অর্থাৎ গুলি খাইছে 1 সপ্তাহ হয়েছে, কিন্তু তার ওয়াইফ, স্ত্রী, একবারের জন্য আসে আমাদের গ্রাম্য মহিলাদের মতো বুক চাপড়ায়নি, আসে প্রতিবাদ করেনি, বা কোনো কথাও বলেনি। যে কথাগুলো একটা পদ্মানিশীল নারী, হ্যাঁ, শুধু আল্লাহর কাছে চাইছে। আমরা অনেকভাবে তথ্য নিয়ে দেখছি যে সে শুধু আল্লাহর কাছে বিচার দিছে। আর কথা আমি শেষ করে দিব, কিন্তু তার আগে বলতে যাচ্ছি, এক হাদি চলে গেছে, আল্লাহর কাছে গেছে, সে তো সব দিক থেকেই ভালো চাইছে দেশের, কিন্তু কিছু সংখ্যক লোক ছিল যে তার বিপরীতে, তারা ইসলাম চায় না, ইসলামকে লালন করে না, বিধায় এই কর্মটুকু করতে পারছে। আর ইন্ডিয়া অর্থাৎ ভারত আমাদের শত্রু, এটা সবারই মনে রাখতে হবে। আর 2 নম্বর জিনিস, সেটা হচ্ছে আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর 2 নম্বর কথা, সেটা হচ্ছে যে আল্লাহ তাকে যেভাবে নিয়ে গেছে, আমাদেরকেও সেভাবেই যেন নিয়ে যায়। আর আমরা চাই আমাদের জানাজায় এই রকম লোক হোক। শেখ মুজিবুর রহমান মারা গেছে, একদিন লাশ পড়েছিল, কিন্তু তারপরেও তার জানাজায় এত লোক হয়নি। আর আমি এখনো বুক ফুলে বলতে পারি যে আমার বয়স 30+, এই সময়েও আমি এই রকম জানাজা আমি দেখিনি। তো সুতরাং আল্লাহ তাকে কবুল করছে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে
জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং তার ছোট একটা বাচ্চা আছে, সে বাচ্চার প্রতি আল্লাহর রহমত থাকুক এবং তার ফ্যামিলির উপরেও রহমত থাকুক, এবং তাদেরকে ধৈর্য নিয়ে বাঁচার তৌফিক দিক। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী হিসেবে রাখছে, চিরস্থায়ী না। সুতরাং আমরা সেই কর্মটুকুই করব যে কর্মের কারণে মানুষ আমাদেরকে ভালোবাসবে, এবং আমাদেরকে এই ইসলাম কায়েম করতে হবে এবং ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক তো বলেই দিছে যে বিদায় হজে, যে তোমাদের জন্য আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আমরা চাই যে যে কোরআন এবং হাদিস আছে সেই অনুপাতেই দেশে শাসন ব্যবস্থা কায়েম হোক, দেশে পার্লামেন্টে সংসদ ভবনে কোরআন দিয়ে চলুক। এতে আমাদের উপকার, আমাদের সন্তানদের উপকার, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এবং তাদেরকে নিয়ে আমরা যেন সামনের দিনগুলো সুন্দরভাবে বাঁচতে পারি, এই কামনায়। আর এই রকম দুর্ঘটনা যেন না হয়, এই জন্য বিশেষ করে আলেমারা এবং আরো যে সমস্ত স্টেট ফরওয়ার্ড কথা বলে সে সমস্ত লোকদেরকে আমি বলতে চাই যে আপনারা একটা কারণ হইছে এই বিদায় আপনারা ভয়ে চুপ থাকবেন না, আপনাদের সত্য কথা আপনাদের বলতে হবে। এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশ আমার, 1 ইঞ্চিও জায়গা ভারতকে দিব না, দরকার পড়লে শহীদ হব। আজকে এই পর্যন্তই কথা বলে আমি শেষ করতেছি। আর হাজি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং তার পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।